আমলাদের স্বচ্ছতা জবাবদিহিতা কিভাবে আসবে এবং নতুন সরকার এই ক্ষেত্রে আসলে কতটা পারবে, যেহেতু গত 20 বছর তিনি সরকারের বাইরে ছিলেন, কতটা অভিজ্ঞতা আছে এই মন্ত্রিসভার আমলাদেরকে হ্যান্ডেল করবার মতো? জি, এই যে বর্তমান মন্ত্রিসভার অধিকাংশ তো তরুণ, 5-7 জন ছাড়া হয়তো প্রথমবারের মতো মন্ত্রী, সংসদ সদস্যদের ক্ষেত্রেও তাই। আমরা তো দেখলাম যে ইনক্লুডিং প্রধানমন্ত্রী। হ্যাঁ, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেটা হয়েছে, ওনার বোধহয় যথেষ্ট এই ব্যাপারে মনোযোগ ছিল বলে মনে হচ্ছে, মানে আগ্রহ এবং অনেক প্রশিক্ষণের মধ্য দিয়ে উনি এসছেন, কথাবার্তা আচরণ সবকিছু মনে হচ্ছে। কিন্তু অনেকেই আমরা যে সংসদের ভেতরে কিছু কিছু বিশেষ করে জামাতের সদস্যদের যা দেখলাম, তাতে কিন্তু মনে হচ্ছে না যে তারা ঠিক সেই কঠিন প্রস্তুতি করতে পারবেন জনগণের পক্ষে, যে প্রস্তুতি আমরা চাই। অর্থাৎ আপনারা যে জুলাই সনদ নিয়ে এত কথা বলছেন, জুলাই সনদ কিন্তু শুধুমাত্র হ্যাঁ ভোট না ভোট আর 5 বছর না 10 বছর ক্ষমতায় জুলাই সনদ নিয়ে যে ব্যাখ্যাটা করেছেন জামায়াত আমিরের বক্তব্যের প্রেক্ষিতে, তা খণ্ডন করবার মতো একজন মানুষ সেখানে নাই, কথাই বলতে পারলো না ওই জায়গায়। আপনি দেখুন যে আপনি যখন একটা প্রশ্ন করবেন, আমাদের যে মৌলিক অধিকারগুলো, স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে তো একদম ধরে ধরে সরকারকে কথা বলা দরকার যে আপনি এই কদিন কি করছেন। এই যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, আমলাতন্ত্রের কথাই ধরুন, আমলাতন্ত্রের যেই সরকার যখন দায়িত্বে আসে, সেই সরকার মনে করে কি আমলারা আমার হয়ে কাজ করবে এবং আমার মতো করে কাজ করবে, উঠবস করবে আমার মতো। এখন 5 বছর তাদেরকে করবে, আবার আরেক সরকার এসে বলে তুমি এত বেশি করে তাদের মতো কাজ করে, তুমি নিশ্চয়ই আওয়ামী লীগ, তাহলে তুমি বের হয়ে যাও। আবার আওয়ামী লীগ এসে বলে তুমি নিশ্চয়ই বিএনপি। এখন সে তো ভাই চাকরি করেছে, তা চাকরি করেছে, যে যার চাকরি করেছে তার মতোই তো তাকে চাকরি করতে হবে। কাজে এই ব্যাপারগুলোতে সরকারকে আসলে বুঝতে হবে যে আমি যদি সুশাসন চাই, তাহলে আসলে জনগণকে জনগণের মতো করেই আমার তার সাথে ব্যবহারটা করতে হবে। আমলাতন্ত্রের যেই পার্টির সাথে আমাদের আচরণ, আমাদের মতো করে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। আপনি দেখুন আমাদের এখানে কি বড় বড় আমলা বেরোয়নি? আকবর আলী খানের মতো আমলা সেই বঙ্গবন্ধুর সময় থেকে শুরু করে খালেদা জিয়া কিংবা শেখ হাসিনার সঙ্গে তারা কাজ করেছেন, তাদের তো অসুবিধা হয়নি, ওএসডি হতে হয়নি। তার মানে কিন্তু এটা ভাইস ভার্সা, ব্যক্তিত্ব দুই তরফের। আপনি খালি আমলাদেরকে যেমন দোষ দিতে পারেন না, রাজনীতিবিদদেরও দোষ দিতে পারেন। আমলাকেও কিন্তু সেইভাবে মেরুদণ্ডের শক্ত করে দাঁড়াতে হবে। আপনি যদি সুযোগ পেয়ে, আচ্ছা ঠিক আছে সুযোগ পেয়ে গেলাম আমি, আপনি একেবারে মোর দেন ক্যাথলিক বলে না যে খ্রিস্টান হয়ে গেছে, ক্যাথলিকের চেয়ে বড়, আপনি শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগের হয়ে গেলেন, খালেদা জিয়ার চেয়ে বড় বিএনপি হয়ে গেলেন। আমলাতন্ত্রের এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি, সবসময়ই দেখেছি, এবং আপনার বই লেখার প্রতিযোগিতা শুরু করে দেয় বঙ্গবন্ধুকে নিয়ে। প্রতিযোগিতা তো এখনই মনে হয় শুরু হয়েছে, আমরা দেখছি যে এবার বইমেলায় কিন্তু এই ধরনের দৃশ্যপট হঠাৎ করে একই। আপনি দেখুন যে এগুলো যদি এখনই শনাক্ত করা যায়, এগুলো তো আমাদের দেশের দীর্ঘদিনের এক ধরনের অনুশীলন, একটা চর্চা, এবং সেই জায়গা থেকে হঠাৎ করে রাতারাতি তো বের হয়ে আসা যাবে না। তবে আমরা মনে করি যেই ধাক্কা 24-এর 5ই আগস্ট খেয়েছে রাজনীতিবিদরা, এটা শুধু একটি দল না, কিন্তু সকলের জন্য এটা একটি শিক্ষা যে আপনি যদি গণতান্ত্রিক এবং এই যে বাক স্বাধীনতার প্রশ্নে যদি আপনি ন্যূনতম মর্যাদা না দেন মানুষকে, আপনার কিন্তু পরিণতি ভালো হবে।